আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে অনেক নিয়ামত দান করেছেন। তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে যখন পৃথিবীর জমিনে পাঠায়া দিল, আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানায়া পৃথিবীতে পাঠাইয়া দিলাম। বান্দা গো, আমি আল্লাহ অনেক নিয়ামত তোমাকে খাওয়ার জন্য, পড়ার জন্য, ব্যবহার করার জন্য দিয়ে দিলাম। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যে সমস্ত নিয়ামতগুলো দান করে দিয়েছি, তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো তোমার 3.5 হাত বডি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলল, বান্দা বান্দিরা রে, ও আমার বান্দা বান্দিরা রে ও আমার বান্দা বান্দিরা রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা মাথা দান করলাম, হাত দান করলাম, পাও দান করলাম, নাক দান করলাম। আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম, হাত দান করলাম, পাও দান করলাম। এত কিছু দেওয়ার পরে বান্দা, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন এইতে কালিমায় দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে যে নিয়ামত দান করে দিলাম, ও বান্দা বান্দিরা রে, এই নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবেন, আমার প্রশংসা করবেন, আমার সিফত সানা গাইবে না, আমি আল্লাহ তাদেরকে তাদের জন্য নিয়ামতকে বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করি, আল্লাহর প্রশংসা না করে, বলেন তো আল্লাহ পাক কি আমাকে আপনাকে ভালোবাসবে? ধরবে না। আল্লাহ পাক সে কথাটা বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে আমি নিয়ামত দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে না, আমার প্রশংসা করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্ত আযাব দ্বারা পাকড়াও করে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে নিয়ামতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস দিলাম, সেটা হলো মাথা। রতবা সাইবা সবাই মুগিরা সবাই বলল, না না, কখনোই সম্ভব নয়। আমাদের ধর্মে, আমাদের বাপ দাদার ধর্মে মুহাম্মদ চুন কালেমা মাখবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। তাহলে কি করা যায়? এইবার মক্কার বড় বড় কাফের লিডাররা বলে দিল, মুহাম্মদকে হত্যা করো, দুনিয়া থেকে বিদায় করো, দুনিয়া থেকে খতম করে দাও, তাহলে আমাদের পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার রক্ত হচ্ছেন, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না? জিকির করি লা ইলাহা, 11টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার মক্কার জমিনে আবু জেহেল ঘোষণা করে দিল,
মুহাম্মদকে যেখানে পাইবে সেখানে কতল করবে। আমাদের ধর্মে চুন কালে মেখে দিতেছে, এটা কোনো মতে মেনে নেওয়া সম্ভব নয়। এইবার একদিন আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে ঘুরতেছিলেন। আল্লাহর নবীকে কাবা ঘরের সামনে আবু জেহেল পেয়ে গেল আমার আপনার নবীকে পরীক্ষা করার জন্য, যে সে আসলেই নবী না ভণ্ড নবী পরীক্ষা করার জন্য। নানি দেখে নবী বলে দাবি করতেছে, এই সব কিছু পরীক্ষা করার জন্য আবু জাহেল কাবা ঘরের সামনে আমার আপনার নবীকে ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, হে ভাইয়ের ছেলে, তুমি নাকি নবী? বলে হ্যাঁ। তুমি নবুয়তে পাইছো? বলে হ্যাঁ। আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই, তুমি যদি আমার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমার হাতে এখন ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আবু জাহেলের উদ্দেশ্য কি এটা? কথা বলে উদ্দেশ্য এটা? ওর চিন্তা ভাবনা মোহাম্মদকে কিভাবে ঠকানো যায়, ঠিক না? কিভাবে তাকে অপমানিত করা যায়, লজ্জিত করা যায়, লাঞ্ছিত করা যায়। কিন্তু উনি যে আল্লাহর আসলে প্রেরিত রাসূল, আবু জেহেল জানে যে মোহাম্মদ অবশ্যই আসবে। তাওরাত, জবুর, ইনজিল এই খবরগুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ওই সময় তাওরাত কিতাব তারা পাঠ করেছে, জবুর কিতাব পড়েছে, মোহাম্মদের ঘোষণা আসছে তিনি দুনিয়াতে আগমন করবে, শেষ নবী হয়ে। বলেন সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার পূর্বে 40 বছর তার খেতাব ছিল আল আমিন। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আবু জাহেল আমার আপনার নবীকে কাবা ঘরের সামনে পেয়ে বলল, মুহাম্মদ, ও ভাইয়ের বেটা মুহাম্মদ, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। বলে চাচা কি পরীক্ষা করতে চান? বলেন। বলে ভাতিজা মুহাম্মদ, বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে? যদি তুমি বলতে পারো এখনই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, চাচা গো, আমি যদি সত্যই বলতে পারি আপনি কি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবেন? বলে হ্যাঁ ভাতিজা, আমি অবশ্যই তোমার হাতে হাত রেখে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার আমার আপনার নবী আবু জেহেল হাতকে লক্ষ্য করে বললেন, আমার চাচা আবু জাহেলের হাতের মুঠির মধ্যে যদি কোনো মাখলুকাত থাকো, আল্লাহর অসীম ক্ষমতায় কালিমা তয়্যিবা পড়ো। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ঘোষণা করার সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতের মুঠের মধ্যে উচ্চ আওয়াজে কলিমা পাঠ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আবু জেহেল রাগান্বিত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন আমার আপনার নবীর উপরে। মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, এত জাদু কোথায় পাইলা? শেষ পর্যন্ত আমার স্বর্ণের পুতুলকে তুমি ইমানের কলেমা পড়ে মুসলমান বানাইয়া দিলে। না না, আমি কিছুতেই মানতে পারি না। দুই এক কথা হতে হতে আমার আপনার নবীকে কাবা ঘরের সামনে তীরের কামান দ্বারা প্রহার শুরু করে দিয়েছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এইবার আল্লাহ নবীকে যখন মারতেছিল, আল্লাহ নবী পুরো দেহটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবীর জমির উপর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এইদিকে আল্লাহ নবী যখন অজ্ঞান হয়ে জমিতে পড়ে গেলেন, কাবা ঘরে দক্ষিণ সাইডে উত্তর সাইডে আবু জাহেল, এ মুসলমান দেখেন নবীর করুণ কাহিনী শুনিয়া একটা ফোঁটার চোখের পানি ফালাইতে পারেন কিনা? হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির বিনিময় আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইবার আল্লাহ নবী যখন অজ্ঞান হয়ে কাবা ঘরের সামনে পড়ে গেলেন, আবু জাহেল কাবা ঘরের
দক্ষিণ সাইডে গিয়ে আনন্দ করতেছে। আবু জাহালের দলের লোকেরা আনন্দ করতেছে, নাচানাচি করতেছে, গান গাইতেছে, উল্লাস করতেছে। কেউ তবলা বাজায়, কেউ বাঁশি বাজায়। মোহাম্মদ মরে গেছে, আমাদের পথের কাঁটা বিদায় হয়ে গিয়েছে, এইভাবে তারা বলতেছে আর হাসি তামাশা করতেছে। ওই সময় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান কিন্তু আনেন নাই, মুসলমান হন নাই। তিনি একটা ঘোড়ার পিঠে উঠিয়া হরিণকে শিকার করার জন্য বনের দিকে রওনা হয়েছেন। বনের দিকে যাইতে যাইতে তিনি যতই বনের মধ্যে যায় ততই গাছপালা ডালগুলো ইশারা দিয়া আমির হামজাকে বলে, হে আমির হামজা, তুমি শুনছনি জানোনি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল তোমার মেরেছে, মনে হয় সে এখন আর দুনিয়ায় বেঁচে নাই, বিদায় হয়ে গিয়েছে। যাও যাও আল্লাহর নবীকে, আল্লাহর নবীর একটু খবর নাও এবং আল্লাহর নবীকে লইয়া বাড়িতে যাও, দেখো বেঁচে আছে কিনা। এইবার আমির হামজা তো গাছের ইশারায় বোঝ না, যাইতে যাইতে চলে যাচ্ছে বনের গভীরে। এইবার বনের গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা হরিণ তার চোখের সামনে চলে আসলো। সেই হরিণকে মারার জন্য আমির হামজা ঘোড়ার পিঠে একটা চাবুকের আঘাত করলেন। ঘোড়া আরো দ্রুত বেগে ছুটতে লাগলেন। যাইতে যাইতে তার সামনে একটা হরিণ তার নজরে পড়ে গেল। এইবার তিনি যখন হরিণের কাছাকাছি এসে গিয়েছে, হরিণকে মারবে তীর ঠিক করেছে। ওই সময় হরিণ আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার জবানটা খুলে দাও, আমি আমির হামজার সঙ্গে একটু কথা বলি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমির হামজা যখন হরিণকে ঠিক করেছে মারবে, আর হরিণ দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিল। বলেন মারহাবা। দোয়াটা কবুল করার সঙ্গে সঙ্গে হরিণের জবান থেকে মানুষের মতো কথা বের হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তিনি বক্তব্য পেশ করতেছে। হে আমির হামজা, তুমি শুনছনি আজকে আবু জাহেল আল্লাহর নবীকে তোমার মেরেছে, মনে হয় সে আর দুনিয়াতে বেঁচে নাই। যাও যাও বাড়িতে চলে যাও, আমাকে মেরে তোমার কি লাভ হবে। হে আমির হামজা, যাও যাও বাড়িতে যাও। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, আশ্রয় দেওয়ার মতো কোনো মানুষ নাই, এতিম কাঙ্গাল নিরপরাধ ভাবে আবু জেহেল মেরেছে। যাও যাও বাড়িতে যাও, আমার নবীকে লইয়া বাড়িতে চলে যাও। এইবার আমির হামজা হরিণের জবানে আল্লাহর নবীর বিপদের বার্তা শুনিয়া হরিণকে মারা বাদ দিয়ে, তীর নিক্ষেপ করা বাদ দিয়ে আমির হামজা বাড়িতে ছুটলেন। ঘোড়ার পিঠে আঘাত করলেন চাবুক দ্বারা। ঘোড়া অতি দ্রুত বেগে ছুটতে লাগলেন। ছুটিয়া ছুটিয়া বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর আল্লাহর নবীর চাচি আম্মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি শুনছেননি আজকে আবু জাহেল আল্লাহর নবীকে এতিম মুহাম্মদকে তুই মার মেরেছে, মনে হয় সে এখন আর দুনিয়াতে জীবিত নেই। জান জান দেখেন তো কোথায় এতিম মুহাম্মদ, কোথায় আল্লাহর নবী, একটু মেহেরবানি করে চলে যান। আমির হামজা আল্লাহর নামে কসম করে বলল, মালিক যতক্ষণ পর্যন্ত আবু জাহেলের মাথা থেকে আমি রক্ত বাহির না করব ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
এবার আমির হামজা তীরের একটা কামান লইয়া চলে গেলেন মক্কা শরীফের দিকে। মক্কা শরীফে গিয়ে দেখেন কাবা ঘরের সামনে গিয়ে দেখেন আল্লাহ নবী কাবা ঘরের সামনেও নাই, ডানেও নাই, পশ্চিমেও নাই, উত্তরে নাই, বামেও নাই, কোথাও আল্লাহ নবী নাই। আল্লাহ নবীকে না পাইয়া আমির হামজা ডাইরেক্ট আবু জেহেলের সামনে চলে গেল। হে আবু জাহেল, তুমি নাকি আমাদের এতিম ভাতিজা মোহাম্মদকে মেরেছো? হ্যাঁ মেরেছি। কি জন্য মেরেছো? সে কি তোমার সঙ্গে কটু কথা বলেছে? বলে না। তোমার সঙ্গে অন্যায় ব্যবহার করেছে? বলে না। তাহলে কেন মারলাম? এইবার আল্লাহর নবীর চাচা যখন আমির হামজা এরকম ভাবে দুই এক কথা বলতেছিলেন, বলতে বলতে রাগান্বিত হইয়া ফর্সা মানুষ রাগে লাল হয়ে গিয়েছেন। রাগে লাল হয়ে যাওয়ার কারণে রাগকে সংবরণ করতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না। কাবা ঘরের সামনে আবু জাহেলকে প্রত্যাহার করতে লাগলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।